এর খুবই ফেমাস একটা মার্কেটিং মেথড আমরা সকলে জানি, সেটা হচ্ছে বাইনারি। এবং নট অনলি বাইনারি, আমাদের প্রথম যে মার্কেটিং মেথড এটা সুপার বাইনারি, যেটার মধ্যে র্যাঙ্ক রিওয়ার্ড সিস্টেমটা চালু আছে এবং গত 18-19 মাস থেকে এটা সাকসেসফুলি রান করতেছে এবং স্টিল এটা আছে এবং থাকবে। ভেরি রিসেন্ট প্যারালাল ডিফাই ক্লাবের একটা সিস্টার কনসার্ন বা ডিফাই ক্লাবের আরেকটা ইনোভেশন, ডিফাই ক্লাব এক্সচেঞ্জ ডেপ্লয় হয়েছে। আপনারা নিশ্চয়ই এক্সচেঞ্জটা দেখতে পাচ্ছেন। এটা একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হলো, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যখন আপনি ট্রেড করেন তখন ফান্ডটা এক্সচেঞ্জের কন্ট্রোলে থাকে। যেভাবে আমাদের টাকা ব্যাংকে থাকে, ব্যাংকের কন্ট্রোলে থাকে। ব্যাংক যদি চায় আমার টাকাটা না দিতে, ব্যাংক যদি চায় আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিতে, ব্যাংক যদি চায় আমার চেকটাকে বাউন্স করতে, এই সব ক্ষমতা ব্যাংকের আছে। ঠিক একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যদি চায় আপনার অ্যাকাউন্টটাকে সে ডিলিট করে দিতে, আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিতে, আপনার অ্যাকাউন্টটাকে সে যদি উইথড্রটাকে আনেবল করে দেয়, এই ক্ষমতা একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের আছে। বাট ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের এই ক্ষমতাটা নাই, কারণ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ফাংশন করে ফান্ডটা আপনার কন্ট্রোলে থাকে। আপনার ফান্ডটা থাকে আপনার ট্রাস্ট ওয়ালেটে, মেটামাক্সে, লেজর, ট্রেজর, টোকেন পকেট ওয়ালেট, এরকম যত ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আছে, যে কোনো ডিসেন্ট্রালাইজ বা হার্ডওয়্যার ওয়ালেটে আপনার ফান্ডটা থাকবে। আপনি যখন একটা কয়েন বা টোকেন কিনবেন তখন এটাকে কানেক্ট করবেন, কিনা শেষ এটাকে ডিসকানেক্ট করে ফেলবেন। আপনি বেচবেন, এটাকে কানেক্ট করবেন, বেচা শেষ এটাকে ডিসকানেক্ট করে ফেলবেন বা অটো ডিসকানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের বৈশিষ্ট্য। বর্তমানে আপনারা সবাই জানেন যে ক্রিপ্টোকারেন্সিটা বা ব্লকচেন ইন্ডাস্ট্রিটা $2 ট্রিলিয়ন উপরে এটার মার্কেট ক্যাপ। এই $2 ট্রিলিয়ন এর মধ্যে প্রতিদিন 60 থেকে 95 বিলিয়ন ডলারের ট্রেড হয়, বাই হয়, সেল হয়। এগুলো কোথায় হয়? সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে হয়, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে হয়। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে মোর দেন 70% এখন ট্রেড হচ্ছে। বাট যারা ক্রিপ্টো এক্সপার্ট, ব্লকচেইন এক্সপার্ট, তারা ধারণা করতেছেন যে আগামী দিনে যেটা এখন 30-35% আছে, সেটা 70-75% ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড হবে। এই পৃথিবীতে এখন প্রায় 580-82টা এক্সচেঞ্জ আছে, গ্লোবাল এক্সচেঞ্জ। এর মধ্যে 121টা হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এই 121টা এক্সচেঞ্জের মধ্যে একটা এক্সচেঞ্জ হচ্ছে ডিফাই ক্লাব। এটা একটা গ্লোবাল এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জটা আলাস্কা থেকে নিউজিল্যান্ড এটাকে ফাংশন করা যায়, একদম রাশিয়া থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত এটার ফাংশন হবে। পৃথিবীর যে কোনো দেশ থেকে, যে কোনো জায়গা থেকে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে ডিফাই ক্লাব মানে একজন লোক সে এই ফাংশনটা করতে পারবে, বাই করতে পারবে, সেল করতে পারবে, সে লিকুইডিটি পুলে লিকুইডিটি প্রোভাইড করতে পারবে, স্টেকিং করতে পারবে। অর্থাৎ ডিফাই ক্লাবের যত বেনিফিট আছে সব বেনিফিট এনি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড গ্লোবালি একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান এই বেনিফিটটা নিতে পারবে। সো আমরা ডিফাই ক্লাব একটা গ্লোবাল প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড আছি। এই গ্লোবাল প্ল্যাটফর্মে প্রথম যে জিনিসটা সেটা কি? প্রথম ডিফাই ক্লাবের টার্গেট হচ্ছে, যেহেতু 121টা এক্সচেঞ্জ, প্রথম 1 বছর বা একটু বেশি সময় লাগলেও টপ 10টা এক্সচেঞ্জের মধ্যে ডিফাই ক্লাব আসবে। এখন টপ এক্সচেঞ্জের মধ্যে ইউনিসোয়াপ আছে, প্যানকেক সোয়াপ আছে, ডিওয়াইডিএক্স আছে। এই এক্সচেঞ্জ গুলোতে পার ডে ইন এভারেজ 5-7-8 বিলিয়ন ডলারের ট্রেড। তাহলে টপ 10টা এক্সচেঞ্জের মধ্যে যদি ডিফাই ক্লাব আসে, তাহলে ডিফাই ক্লাবেও দেখা যাবে যে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রেড হইতে পারে। এবং স্টিল এটা হচ্ছে, হয়তো এটা বিলিয়ন ডলারে হচ্ছে না, যেহেতু এটা একটা নতুন এক্সচেঞ্জ, নতুন ইনোভেশন, এটা পরিচিতি পেতে সময় লাগবে। এবং আমরা এটা মার্কেটিং করছি, দেখা যাবে যে কিছুদিনের মধ্যে
এখানে মিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস অফ ডলার্স ট্রেড হবে। কি কি কয়েন ট্রেড হয়? আমরা যখন ডিফাই ক্লাবে এই সোয়াপে ক্লিক করব তখন আমরা দেখতে পারবো এরকম শত শত কয়েন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেগুলো বর্তমানে ট্রেড হচ্ছে। আপনি এটা বাই করতে পারবেন, সেল করতে পারবেন। এই এক্সচেঞ্জের নেটিভ কয়েন হচ্ছে ডি কয়েন। আপনারা যখন এক্সচেঞ্জটা ওপেন করবেন তখন দেখবেন ডি কয়েন টু বিএনবি। এখন আমি ডি কয়েন থেকে বিএনবি করে ফেলতে পারবো, অথবা বিএনবি দিয়ে আমি ডি কয়েনটা কিনে ফেলতে পারবো। আবার আমি যদি চাই না আমার কাছে বিএনবি না, আমি ইউএসডিটি আছে, ইউএসডিটি দিয়ে ডি কয়েন কিনবো, আমার পক্ষে সম্ভব। আবার আমার কাছে ডি কয়েন আছে, আমি ডি কয়েনটা সেল করে ইউএসডিটি বানাইতে পারবো, আমি ইউএসডিসি বানাইতে পারবো, বিএনবি বানাইতে পারবো, ডাই স্টেবল কয়েন বানাইতে পারবো, ম্যাটিক বানাইতে পারবো, সুলানা বানাইতে পারবো, বিটকয়েন বানাইতে পারবো, ইথারিয়াম বানাইতে পারবো, সুলানা বানাইতে পারবো। অর্থাৎ বাইনান্স ব্লকচেইনে যত কয়েন টোকেন আছে সবগুলোতে আপনার ডি কয়েনটাকে আপনি উইদিন এ সেকেন্ড এটাকে কনভার্ট করতে পারবেন। যখন আপনি একটা স্টেবল কয়েনে এটাকে কনভার্ট করবেন তখন এর পরবর্তী সময়টাতে চাইলে স্টেবল কয়েন থেকে আপনার নেটিভ কারেন্সি লাইক বাংলাদেশি টাকা, ইন্ডিয়াতে রুপি, দুবাইতে দিরহাম, সৌদিতে রিয়াল, ইংল্যান্ডে পাউন্ড, আমেরিকাতে ডলারে আপনি এটাকে ক্যাশ করে নিতে পারবেন। ক্রিপ্টো টু ফিয়াট কারেন্সি, যেটা কাগজের কারেন্সি বলা হয়, আপনি করে নিতে পারবেন উইদিন এ সেকেন্ড। আমরা জানি পি টু পির মাধ্যমে আপনি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা সম্ভব। সো প্রথম এই জায়গাটায় কি করবে একজন ব্যক্তি যারা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করে, তারা কিভাবে ট্রেড করে? আজকে একটা কয়েন লো প্রাইসে আছে, সেই কয়েনটা দুপুরে হয়তো প্রাইস বাড়েছে, তারা সেল করে দেয়, আবার হয়তো রাত্রে সেল করে। এইভাবে আপস এন্ড ডাউনস, মার্কেট যখন আপস এন্ড ডাউনস হয়, যেরকম শেয়ার মার্কেটে আপস এন্ড ডাউনস হয়, যেভাবে ফরেক্স মার্কেটে আপস এন্ড ডাউনস হয়, গোল্ড মার্কেট যেভাবে আপস এন্ড ডাউনস হয়, যারা ট্রেড করে ফরেক্স মার্কেট, স্টক মার্কেট অথবা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, যারা ট্রেডার, তারা কিভাবে ট্রেড করতে হয় এটা জানে। এই ধরনের ক্রিপ্টো ট্রেডার যদি চায় সে ক্রিপ্টোকারেন্সি থেকে ইনকাম করবে, তাহলে একজন লোক ডিফাই ক্লাবে এসে ট্রেড করতে পারবে। এখন আপনি বলবেন যে এখানে 120টা এক্সচেঞ্জ তো আরো আছে, কেন ডিফাই ক্লাবে আসবে? ডিফাই ক্লাবে একজন ট্রেডার এই কারণে আসবে, সেম ট্রেডটা করতে গেলে প্রতিটা এক্সচেঞ্জ একটা চার্জ নেয়, প্রতিটা এক্সচেঞ্জ প্রতিটা ট্রেডে একটা চার্জ করে। ডিফাই ক্লাব লোয়েস্ট কিনে ট্রেডিং ফি নেয়। অর্থাৎ 120টার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে বর্তমানে লোয়েস্ট ট্রেড ফি প্রদান করতেছে ডিফাই ক্লাব। এটা হচ্ছে প্রথম রিজন। দ্বিতীয়ত হচ্ছে ডিফাই ক্লাবে যখন আপনি একটা ট্রেড করবেন, পাশাপাশি প্যানকেক সোয়াপ বা ইউনিসোয়াপের যখন ট্রেড করবেন তখন আপনি দেখবেন যে ডিফাই ক্লাবে উইদিন এ সেকেন্ড খুব ফাস্ট ট্রেডটা এক্সিকিউশন হয়। কারণ কি, এই মার্কেটটা খুব ভোলাটাইল, এটা আপস এন্ড ডাউনস খুব দ্রুত হয়। সো একটা ট্রেড যদি মনে করেন বিটকয়েন, এই মুহূর্তে আপনারা দেখবেন বিটকয়েন আছে কত, 64,500 ডলার, একটু পরে দেখবেন 64,520 ডলার হয়ে গেছে, তাহলে $20 উপরে চলে গেছে। এই যে ফ্র্যাকশনস, ওটা ন্যানো সেকেন্ডের মধ্যে এটা উপর নিচ হয়। তাহলে কি হলো, একজন ব্যক্তি বিটকয়েনটা কিনলো, সে যদি 64,500 ডলার দিয়ে কিনতে পারে, তাহলে ওই ন্যানো সেকেন্ডের মধ্যে $20 বেড়ে গেল, তাহলে $20 তার বেশি দামে পড়লো। এই কারণে ডিফাই ক্লাব কি করেছে, সেকেন্ডের মধ্যে আপনার ট্রেডটা এক্সিকিউশন করে যে প্রাইসটা আপনি দেখতেছেন সেই প্রাইসেই আপনাকে সেটা দিচ্ছে। অন্যান্য জায়গায় সোয়াপ করতে অথবা ট্রেডটা এক্সিকিউশন হইতে যে সময় লাগে, ডিফাই ক্লাবে এত সময় লাগে না, কারণ ডিফাই ক্লাব লেটেস্ট যে টেকনোলজি সেটা ইনোভেশন করেছে। এবং আরেকটা ফর্মুলা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি, সে এটা পুরো এগ্রিগেটর একটা টেকনোলজি আছে। যখন কোন একটা কয়েন বা টোকেন আপনি সেল করতেছেন, কোন এক্সচেঞ্জে এটা সবচাইতে প্রাইস কম, যখন আপনি কিনতেছেন, আর যখন বেচতেছেন কোন এক্সচেঞ্জে সবচাইতে বেশি প্রাইস, সেটা সে এগ্রিগেটর একটা টেকনোলজি আছে, এই টেকনোলজি সার্চ করে সে স্ক্যান করে পুরো ব্লকচেইন সেকেন্ডের মধ্যে স্ক্যান করে বেস্ট রেটটা এখানে প্রোভাইড করে। সো আপনি এই তিনটা বেনিফিট পাচ্ছেন, যেটা সর্বশেষ যেহেতু 120টা এক্সচেঞ্জে আগে যা টেকনোলজি অ্যাডপ্ট করা হয়েছে, ডিফাই ক্লাব তার চাইতে লেটেস্ট টেকনোলজি অ্যাডপশন করেছে। এটা হলো ডিফাই ক্লাবে যারা ট্রেডার, তারা এখানে ট্রেড করে মজা পাবে, তারা তাদের টাকা সেভ করতে পারবে, লয়েস্ট ট্রেড ফি দিয়ে ট্রেড করতে পারবে, এক্সিকিউশন হবে। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। এখন আমরা এখানে যারা আছি, আমরা হয়তো অনেকেই ট্রেডার না,
বাই প্রফেশন আমরা ট্রেডার না। আমরা চাইলে ব্যাংক যেভাবে লিকুইডিটি প্রোভাইড করে সেম আমরাও লিকুইডিটি প্রোভাইড করতে পারবো। আমার কাছে আমি ডি কয়েন আছে, পাশাপাশি আমি ইউএসডিটি দিয়ে আমি কি করতে পারবো, লিকুইডিটি প্রোভাইড করতে পারবো। লিকুইডিটি প্রোভাইড করলে কি হবে, যখন ডি কয়েন ইউএসডিটি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই পেয়ারে যখন কেউ ট্রেড করবে, যেহেতু আমি এখানে লিকুইডিটি পেয়ারে লিকুইডিটি প্রোভাইড করেছি, সো আমার এখানে একটা শেয়ার হতে পারে 1% শেয়ার, হতে পারে 0.5% শেয়ার, হতে পারে 0.1% শেয়ার। এই টোটাল পুলে যে ইনকাম হবে এবং আমার যে শেয়ার, সেই শেয়ার ভ্যালু অনুসারে ডেইলি বেসিস আমি এখান থেকে একটা ফ্রি কালেক্ট করে নিতে পারবো, এখান থেকে একটা বেনিফিট আমি নিতে পারবো। নাম্বার টু হচ্ছে, আমি যদি প্রতিদিন না নেই, যখন আমার ইচ্ছা তখন আমি এটা কালেক্ট করতে পারবো। এটা হচ্ছে লিকুইডিটি। অর্থাৎ ব্যাংক, বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে বা ফরেক্স ব্রোকারেজ হাউসে, স্টক মার্কেটে লিকুইডিটি প্রোভাইড করে, সেম লিকুইডিটিটা আমরা সাধারণ মানুষ এখানে প্রোভাইড করে আমার সামর্থ্য অনুসারে আমি এটা বেনিফিট নিতে পারবো। যেটা যদি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ না হইতো তাহলে মানুষ এই সুযোগটা নিতে পারতো না। কারণ কি, যার টাকা আছে তার টাকা হবে, এটাই হচ্ছে বর্তমান ক্যাপিটাল ক্যাপিটালিজমের সিস্টেমই, যার টাকা আছে তার টাকা হবে। বাট ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন মানুষকে, সাধারণ মানুষকে সুযোগ তৈরি করে দিয়েছে যে আমি যদি আমার অল্প টাকা আছে, $100, $1000, সেইটাকেও আমি ইউটিলাইজ করে একটা বেনিফিট আমি নিতে পারি। অ্যান্ড ফাইনালি আমরা যে জায়গাটাতে যাব সেটার নাম হচ্ছে স্টেকিং। অর্থাৎ পুলে যদি এখন আমি প্রোভাইড করতে চাই, লিকুইডিটি প্রোভাইড করতে চাই, আমার দুইটা কয়েন লাগবে। এখন হইতে পারে কোনো কয়েন আমি কিনেছি, এটার প্রাইস ডাউন হইতে পারে, আপসেন্ট হইতে পারে। বাট স্টেকিং যদি আমরা করি, সবচাইতে আমাদের জন্য যারা আমরা মার্কেটিং করি সবচাইতে ইজি ফর্মুলা সেটা হচ্ছে স্টেকিং। স্টেক করতে গেলে আপনার কি স্টেক করবেন, যেহেতু ডিফাই ক্লাব এখানে স্টেক করার প্রথম স্টেকিং অপরচুনিটি দিয়েছে ডি কয়েন স্টেক করার। আর আমরা যদি ডি কয়েন স্টেক করি তাহলে কি হবে, ডেইলি বেসিস আমরা একটা বেনিফিট পাবো। কত বেনিফিট পাবো? 0.25% বেনিফিট আমরা ডেইলি পাবো। দ্যাট মিনস 90% রিওয়ার্ড। অর্থাৎ আমি 100 ডি কয়েন যদি স্টেক করি তাহলে 1 বছরে আমি 90টা ডি কয়েন বেনিফিট হিসেবে পাবো, আর আমার 100 ডি কয়েন তো আছেই। বাট আমি যদি এটাকে কন্টিনিউ করি তাহলে এই 100 ডি কয়েনে আমার 500 ডি কয়েন আসবে কত দিনে? 2000 দিনে। আমি যদি 10,000 কয়েন স্টেক করি তাহলে আমি 50,000 কয়েন পাবো, প্রতিদিন 0.25% করে। যদি আমি 1 লক্ষ ডি কয়েন স্টেক করি তাহলে আমি 5 লক্ষ ডি কয়েন 2000 দিনে পাবো, প্রতিদিন 0.25%। এখানে ইন্টারেস্টিং ব্যাপার, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, হয়তো আমি 2000 দিনের জন্য, 5.5 বছরের জন্য প্ল্যান করলাম যে আমি এই কয়েনটা স্টেক করব 2000 দিনের জন্য। বাট আমি যদি চাই এনি টাইম আমার এই কয়েনটাকে আনস্টেক করতে, তাহলে আমি আনস্টেক করে এই কন্ট্রাক্টটা আমি কি করতে পারবো, ক্যান্সেল করতে পারবো। অর্থাৎ এখানে আপনি হচ্ছেন ফার্স্ট পার্টি, আপনার কাছে কি আছে, অথরিটি আছে, আপনি চাইলে যে কোনো সময় এটাকে আনস্টেক করে ফেলতে পারবেন। আবার আপনার প্রতিদিন যে বেনিফিট আসতেছে সেটা 0.25%, প্রতিদিন আপনি এটা উইথড্র করতে পারবেন, প্রতিদিন উইথড্র করতে পারবেন। আবার আপনার ইচ্ছা হচ্ছে 1 সপ্তাহে উইথড্র করবেন, 1 মাসে উইথড্র করবে, এটা আপনার চয়েস। এটা গেল কোন একজন ব্যক্তি, সে ডি কয়েন কিনলো, ডি কয়েন কিনলে সে স্টেক করে ফেললো, একই কয়েন সে হয়তো ট্রাস্ট ওয়ালেটে রাখবে, মেটামাক্সে রাখবে, স্টেক করে রেখে দিল, প্রতিদিন তার নতুন করে কয়েন রিওয়ার্ড হিসেবে আসতেছে, প্রফিট হিসেবে আসতেছে। এখন এখানে দুইটা বেনিফিট, একটা হচ্ছে আপনি নতুন কয়েন কয়েন স্টেক করে নতুন কয়েন পাচ্ছেন। ধরেন আমার এখানে একটা 130টা কয়েন স্টেক করা আছে, তাহলে আমি আরো 33টা কয়েন কিন্তু কি রেভিনিউ হিসেবে পাইছে। এখন এই 33টা টোটাল রেভিনিউ, এটা হচ্ছে আমার প্রফিট। আর আমার এখন অ্যামাউন্ট স্টেক আছে 130টা, আমি যদি চাই এই 130টাও আনস্টেক করে ফেলতে পারবো। অর্থাৎ আমি প্রফিটও নিতে পারবো, কয়েনটাও আনস্টেক করতে পারবো। তাহলে প্রতিদিন আমি এটা থেকে বেনিফিট পাচ্ছি। দ্বিতীয় বেনিফিটটা হলো, কয়েনটা আমি কিনছি যে প্রাইসে, এই প্রাইস থেকে যদি কয়েন 10 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্ট, অর্থাৎ কয়েনের দাম বেড়ে যায়, আমি কয়েন হয়তো কিনছি $1, কয়েনের দাম $5 হয়েছে, তাহলে আমার $1000 কয়েন ইকুয়াল টু $5000 হয়ে গেছে। আমি $10,000 কয়েন কিনছি, এটা $5 হয়ে গেছে, $50,000 হয়ে গেছে। এটা $20 হইলে $2 লক্ষ হয়েছে। এবং ক্রিপ্টোতে আমরা জানি এই ধরনের
অনেক কয়েন আছে যেখানে 5 গুণ, 10 গুণ, 100 গুণ, কেন 1000 গুণ, লক্ষ গুণ পর্যন্ত প্রফিট হয়েছে। এটা আপনারা সবাই অবগত আছেন। সেই বিটকয়েন থেকে শুরু করে আজ অব্দি প্রতি বছর কোনো না কোনো নতুন কয়েন আসে, নতুন একটা মেকানিজম আসে, দেখা যায় যে ওই কয়েনের মাধ্যমে মানুষ হিউজ পরিমাণ টাকা বানাইতে পারে। তো সেই বানানোর জন্য এরকম না যে আমি কয়েনের ইনফরমেশন জানলাম আর আমার পকেটে টাকা আসবে, আমাকে স্টেক করতে হবে। যদি আমি বিনিয়োগ করতে পারি, স্টেক করতে পারি, তাহলে আমার এখান থেকে বিনিয়োগটা, আমার বেনিফিটটা জেনারেট হবে। এবার দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে কি, আমি এই যে অপরচুনিটিটা পাইলাম, এখন এই অপরচুনিটি আমি চাইলে আরো কিছু মানুষকে শেয়ার করতে পারবো। তো সেই শেয়ারিং এ কি হবে, আমার 15 জেনারেশন, আমি একজন বা আমি 10 জনকে প্রথমে দাওয়াত দিলাম, 10 জন আমার মাধ্যমে আমার রেফারেল কোডটা ইউজ করে স্টেক করলো। এই 10 জন আবার 10 জনকে বললো, 100 জন, 100 জন থেকে 1000, 1000 থেকে 10,000, এইভাবে আমার টিমে হিউজ পরিমাণ স্টেক হইতে পারে। আমরা অনেক সময় কি করি, ফাইন্যান্সে মানুষকে ট্রেড করার জন্য, কিউ কয়েনে ট্রেড করার জন্য, ইউনিসোয়াপে ট্রেড করার জন্য উৎসাহিত করি, বিনিয়োগ করার জন্য উৎসাহিত করি, এয়ারড্রপে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করি, স্টেক করার জন্য উৎসাহিত করি। তো একজন মানুষ যখন এখানে বিনিয়োগ করে, সে ট্রেড করে, অ্যাকাউন্ট খুলে, তখন আমাদের বেনিফিট হয় না। বাট ডিফাই ক্লাব বলতেছে যে এখানে যত নতুন লোক স্টেক করবে, স্টেক করার সময় মাস্ট তাকে একটা রেফারেল কোড ইউজ করতে হবে। এখন ধরেন আমার রেফারেল কোডটা, আমি যদি কাউকে কি করি, মোটিভেট করি, তাহলে ওই লোক যদি বিনিয়োগ করতে চায় তার রেফারেল কোড লাগবেই, ম্যান্ডেটরি এটা। তাহলে আমি আমার রেফারেল কোড দিলাম, উনি বিনিয়োগ করে যে বেনিফিট পাবে, আমি জাস্ট এই কোডটা দিয়ে ডেইলি বেনিফিট পাবো। কতদিন? 2000 দিন। 2000 দিন আমি বেনিফিটটা পাবো। এইভাবে এখন উনি যদি 6 মাস পরে টাকাটা উইথড্র করে ফেলে, 6 মাস পেয়েছি, উনার আশা বন্ধ, আমারও ইনকাম বন্ধ। হ্যাঁ, আমি একজনকে করি নাই, 10 জনকে করেছি, 5 জন উইথড্র করে নিয়েছে, 5 জনের রানিং আছে, 5 জনের বেনিফিট আমি পেতে থাকবো। কতদিন? 2000 দিন। সো এখানে এটাই হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ জায়গা, যে কোনো একজন ব্যক্তি হয়তো 100 কয়েন স্টেক করে সে শুরু করেছে, বা 1000 কয়েন স্টেক করে শুরু করেছে। এই এক্সচেঞ্জের মাধ্যমে এই ব্যক্তি চাইলে প্রতিদিন 1000, প্রতিদিন 10,000 কয়েন, আনলিমিটেড কয়েন ইনকাম করতে পারবে। এখানে কোনো লিমিট নাই। যে যত বড় নেটওয়ার্ক, যত কমিউনিটি তৈরি করতে পারবে, সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে। এই 20 মিনিট আমরা যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা হচ্ছে ডিফাই ক্লাবটাকে কেন্দ্র করে। এখন আমরা বারবার এক্সাম্পল দিতে গিয়ে বাইন্যান্সের এক্সাম্পল দেই। তো বাইন্যান্সের এক্সাম্পল দেই, ক্রিপ্টোকারেন্সি মার্কেট শুরু হয়েছে 2008-9 সালে, প্রথম যখন বিটকয়েন আসে। আর বাইন্যান্স শুরু হয়েছে 2017 সালে। তাহলে বিটকয়েনের মাধ্যমে যারা মিলিয়নিয়ার হয়েছে, অনেক মানুষ বিটকয়েনে 100, 1000 ডলার দিয়ে যারা ইনভেস্টমেন্ট করেছে, বিটকয়েন কিনেছে, তারা মিলিয়নিয়ার হয়েছে। তাদের অনেকেই ইথারিয়াম যখন 2015 সালে শুরু হয়, অনেকেই ইথারিয়ামে ইনভেস্ট করে নাই। ইথারিয়ামে হয়তো নতুন কোনো লোক ইনভেস্ট করেছে, অথবা বিটকয়েনের কিছু লোক ইনভেস্টমেন্ট করেছে। আবার 2017 সালে এসে যখন বাইন্যান্স করে, বিটকয়েন ইথারিয়াম থেকে যারা মিলিয়নিয়ার হয়েছে, তারা হয়তো বাইন্যান্সে ইনভেস্ট করে নাই। বাট বাইন্যান্সের ইনোভেশনটা, বাইন্যান্সের যে প্ল্যানিংটা, কিছু মানুষ কনভিন্স হয়েছে, তারা বিএনবি কিনেছে, এবং বিএনবি কিনে পরবর্তী সময়টাতে তারাও মিলিয়নিয়ার হয়েছে। এখন ঘটনা হলো, আমি কথাটা এই সেন্সেই বলছি, প্রত্যেকটা টাইমে একটা সুযোগ আসে। এক একটা ইকোসিস্টেম, বিটকয়েন একটা ইকোসিস্টেম, ইথারিয়াম একটা ইকোসিস্টেম, বাইন্যান্স একটা ইকোসিস্টেম, ডিফাই ক্লাব একটা ইকোসিস্টেম নিয়ে এসছে। এখন যারা বাইন্যান্সে মিলিয়নিয়ার হয়েছে, তারা হয়তো ডিফাই ক্লাবে আসবে না, নট নেসেসারি তাদেরকে আসতে হবে। বাট ডিফাই ক্লাবের মধ্যে মাধ্যমে একটা গ্রুপ তৈরি হবে যারা চাইলে মিলিয়নিয়ার হইতে পারবে, যেভাবে বাইন্যান্সে হয়েছে। কিভাবে সেটা? আজকে ডিফাই ক্লাব একটা এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জে ধরেন কোন একটা নতুন টোকেন বা নতুন কয়েন লিস্ট হবে। তাহলে ডিফাই ক্লাব বললো যে আপনি আমার এই, আপনার কয়েনটা এখানে লিস্ট করে দিব আমি, কিন্তু আমার যারা ডি কয়েন হোল্ডার, তাদেরকে কি দিতে হবে? ফ্রি এয়ারড্রপ দিতে হবে। যেমন দেখবেন আপনারা বাইন্যান্সে যারা বিএনবি হোল্ড করে, বাইন্যান্সে যখনই কোনো একটা ইনিশিয়াল এক্সচেঞ্জ অফারিং হয়,
বা নতুন কয়েন লিস্টিং হয়, তখন তাদের বিএনবি হোল্ডারদেরকে তারা একটা এয়ারড্রপ দেয়। তো ডিফাই ক্লাব যদি এরকম বলে যে আমার এক্সচেঞ্জে যারা ট্রেড একটা কয়েন লিস্ট করাবে, তাদেরকে কি দিতে হবে? একটা এয়ারড্রপ দিতে হবে। তাহলে এয়ারড্রপ পাবে কারা? যারা ডি কয়েন এখানে স্টেক করেছে, অথবা যাদের ডি কয়েন আছে ডিফাই ক্লাবে, অথবা যাদের লিকুইডিটি আছে, তাদেরকে দেয়া হবে। তাহলে ডি কয়েন স্টেক করে শুধু যে ডি কয়েন বেনিফিটেড হবেন আপনি এরকম না, এই এক্সচেঞ্জে ইন ফিউচারে যত কয়েন লিস্টেড হবে, হয়তো সেই কয়েন থেকেও আপনি জাস্ট ডি কয়েনটা হোল্ড করার মাধ্যমে বেনিফিটেড হতে পারেন। কেন? যেভাবে বাইন্যান্সের মূল কয়েন হচ্ছে বিএনবি, বাইন্যান্স এক্সচেঞ্জের ডিফাই ক্লাবের এই এক্সচেঞ্জের কয়েনের নাম হচ্ছে ডি কয়েন। এখন এটা কি আমার মুখের কথা? আসেন আমরা এক্সচেঞ্জে একটু নিচের দিকে যাই। নিচের দিকে গেলেই আমরা এটা দেখতে পারবো যে ডিফাই ক্লাবের নেটিভ কয়েনের নাম কি, যদিও এখানে দেওয়া আছে, তারপরে আমরা একটু দেখে নিব। এই যে দেখেন, স্টেক ডি কয়েন। ডি কয়েন, দ্য নেটিভ টোকেন অফ ডিফাই ক্লাব, stake it to get reward by a unique community owned tokenomics। অর্থাৎ ডি কয়েন কোনো মিলিয়নিয়ার ইনভেস্ট করবে না, ডি কয়েনে ইনভেস্ট করবে আপনার আমার মতো সাধারণ মানুষ, যারা হয়তো এর আগে অনেকগুলো অপরচুনিটির কথা জেনেছি বাট আমরা নিতে পারিনি। তারা ডিফাই ক্লাবে ডিসিশন নিয়ে সাহস করে আমরা এখানে স্টেক করব। ডিফাই ক্লাবের ইকোসিস্টেম যত অ্যাডভান্স হবে তত আমরা বেনিফিটেড হব। এতক্ষণ এই আলোচনা করার একটা উদ্দেশ্য ছিল, প্রথমে আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে আমরা অনেকেই গিয়ে ডাইরেক্ট একজনকে বলি ভাই ডি কয়েনে কি করেন আপনি, ডি কয়েন কিনে। ওই লোক কি করে? গুগলে যে ডি কয়েন সার্চ করে, সার্চ করে দেখে যে এটা তো কয়েন মার্কেট ক্যাপে ভেরিফাইড না। আর কয়েন মার্কেট ক্যাপে এটা ভেরিফাইড থাকতে হবে কেন? আপনি যদি একটা ব্লকচেইন সম্পর্কে সাধারণ ধারণা থাকে, তাহলে আপনি বুঝবেন যে ব্লকচেইন হচ্ছে এমন একটা প্রযুক্তি যেটার কোনো সেন্ট্রাল অথরিটি নাই। এখানে কেউ কাউকে এটা লিগেল ইললিগেল, এটা অথেন্টিক আনঅথেন্টিক এইরকম কোনো রিকগনাইজেশন দিতে পারে না, এরকম কোনো অথরিটি নাই। যদি এরকম কোনো অথরিটি থাকতো তাইলে এটা ডিসেন্ট্রালাইজ হইতো না, এটা সেন্ট্রালাইজ হইতো। যেমন ব্যাংকের, এটা ব্যাংকের পারমিশন নেওয়া যায়, কারণ কি এটা দেশের গভর্নমেন্ট থেকে পারমিশন বা সেন্ট্রাল ব্যাংক থেকে নিতে হয়, ওই দেশের কন্ট্রোল থাকে। আর যখন এটা ব্লকচেইন করা হয়, যেমন বিটকয়েন ব্লকচেইন, ইথারিয়াম ব্লকচেইন, এটা একটা প্রযুক্তি। এই প্রযুক্তি এটা ইনোভেশন, এখানে কোনো সেন্ট্রাল অথরিটি নাই এটার, এটা ডিজাইনটাই এভাবে। যদি সেন্ট্রাল অথরিটি থাকতো তাহলে মানুষ বিটকয়েন, ইথারিয়াম এগুলোতে ইনভেস্ট করতো না। কারণ কি, ব্যাংকে যখন মানুষের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, ব্যাংকে গিয়ে আমাকে প্রশ্ন করে এত টাকা কেন আপনি জমা করবেন, কেন আপনি বিদেশে এত টাকা পাঠাবেন, কেন আপনার টাকা এত টাকা আসছে, ব্যাংক আমাকে 6 মাস পরে পরে একটা চার্জ করে, এই ধরনের অনেকগুলো হেসেলের কারণে ব্যাংকে আমরা টাকা রাখি, ব্যাংক দেউলিয়া হয়ে যায়। ব্যাংক অনেক সময় দেখা যায় যে কি করে, আমাদের টাকা বড় বড় এসালম গ্রুপ অথবা বেক্সিমকো গ্রুপকে দিয়ে দেয়, তারা ডিফল্টার হয়ে যায়, অথবা তারা নিয়ম বহির্ভূত ভাবে লোন তুলে নেয়। আপনি 10 লক্ষ টাকা তুলতে গেলে আপনাকে বাড়ির দলিল, বাড়ির মানুষ সবাইকে জিম্মি রাখতে হয়, তাদের সিগনেচার লাগে। আর একজন 10,000 কোটি, 10 লাখ কোটি নিয়ে নিচ্ছে একটা ব্যাংক থেকে, তো এই টাকাটা কার? পাবলিকের টাকা। এইভাবে অনেকগুলো কারণে সেন্ট্রালাইজ যে ফাইন্যান্সিয়াল সিস্টেমের উপরে মানুষ একটা বিকল্প খুঁজতেছিল। যেভাবে ফেরির বিকল্প হিসেবে মানুষ ব্রিজ তৈরি করে, ঠিক একইভাবে ফাইন্যান্সিয়াল সিস্টেমে এই ব্লকচেইন প্রযুক্তি বা ক্রিপ্টোকারেন্সি এটা এসছে, এটা অল্টারনেটিভ হিসাবে। যেহেতু এটা সেন্ট্রাল কোনো অথরিটি নাই, আমি ইচ্ছা করলে যত হাজার বিটকয়েন রাখতে চাই, পৃথিবীর কোনো শক্তি নাই আমার বিটকয়েনটাকে নিয়ে নিতে পারবে। আমার অ্যাকাউন্টে আমি বিলিয়ন বিলিয়ন ডলারের ডি কয়েন রাখতে পারবো, পৃথিবীর কোনো সরকারের ক্ষমতা নাই আমার ডি কয়েনটাকে ফ্রিজ করে ফেলতে পারবে, আমার অ্যাকাউন্ট থেকে ডি কয়েন নিয়ে নিতে পারবে। এই কারণে মানুষ ক্রিপ্টোকারেন্সির উপরে আসতেছে। এখন আপনি যদি বলেন যে কয়েন মার্কেট ক্যাপে ডি কয়েন এটা তো লিস্টেড না, এটা ভেরিফাইড না, ভাই কয়েন মার্কেট ক্যাপটা কি? এটা একটা জাস্ট ডাটা প্রোভাইডার ওয়েবসাইট। সো কয়েন মার্কেট ক্যাপ কোনো অথরিটি না। কেউ যদি বলে যে ক্রিপ্টো অথরিটি, তাহলে বুঝতে হবে যে ক্রিপ্টো সম্পর্কে তার কোনো ধারণা নেই। কারণ কি, ক্রিপ্টোতে কোনো অথরাইজেশনের প্রয়োজন হয় না। এখন
মানুষ এটাকে কি করবে, অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে, এটা কমিউনিটি ডিসাইড করবে। আপনাকে আমাকে ডিসাইড করতে হবে যে আমি বিটকয়েন ইনভেস্ট করব নাকি ইথারিয়ামে ইনভেস্ট করব, নাকি সুলানাতে ইনভেস্ট করব, নাকি ডি কয়েন ইনভেস্ট করবো, না আমি সবগুলোতে ইনভেস্ট করব। এটা আমাকে ডিসিশন নিতে হবে। এই ইনভেস্টমেন্ট এটা ওন রিস্কে ইনভেস্টমেন্ট। আপনি একটা কয়েন মার্কেট ক্যাপে দেখলেন যে প্লাটিন কয়েন লিস্টেড আছে, আপনি কিনে ফেললেন প্লাটিন কয়েন $1,17,000 দিয়ে। এখন প্লাটিন কয়েন $17 না, তো কয়েন মার্কেট ক্যাপ কি আপনার এই টাকাটা দিবে? আপনি তো দেখছেন কয়েন মার্কেট ক্যাপে এটা লিস্টেড ছিল। সো কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড আনলিস্টেড এটা ভেরি করে না যে এই কয়েনটা ভালো কি খারাপ। আপনাকে বুঝতে হবে যে যখন একটা কয়েন বা টোকেন তার টোকেনমিক্সে যাইতে হবে, এটা ইউজ কেসে যাইতে হবে, সেটা কোন অর্গানাইজেশন এটাকে মেনটেন করতেছে, তাদের ইনোভেশনটা কি, এটা আপনাকে দেখতে হবে। সো এই কারণে আমরা এখানে যারা ডিফাই ক্লাব নিয়ে কাজ করি বা আমরা যারা মার্কেটিং করি, আমাদের উচিত এবং আমরা যে রাস্তায় আগানো উচিত সেটা হচ্ছে প্রথমে ডিফাই ক্লাবের ইকোসিস্টেমটা একজনকে তুলে ধরা, এই এক্সচেঞ্জটাকে তুলে ধরা। একজন মানুষ যখন দেখবে এটা একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, তার ফান্ডটা তার কন্ট্রোলে থাকবে, এখানে ডিফাই ক্লাব তার ফান্ডটা নেওয়ার কোনো সুযোগ নাই, সে যে কোনো সময় স্টেক করতে পারবে, যে কোনো সময় আনস্টেক করতে পারবে, যে কোনো সময় ট্রেড করতে পারবে, যে কোনো সময় লিকুইডিটি পুলে সে লিকুইডিটি প্রোভাইড করতে পারবে, সে আবার লিকুইডিটি উইথড্র করতে পারবে। একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যে যে ফ্যাসিলিটি আছে সব ফ্যাসিলিটি ডিফাই ক্লাবে আছে, বরং এটা আরো বেটার পজিশনে আছে। তখন একজন লোক বুঝতে পারবে, ইয়েস, ডিফাই ক্লাব যেহেতু এত ফাংশন নিয়ে আসছে এবং সারা ওয়ার্ল্ডে মাত্র 121টা এক্সচেঞ্জ, এর মধ্যে ডিফাই ক্লাব একটা, সো ডিফাই ক্লাবের মধ্যে কিছু একটা সম্ভাবনা আছে। যদি ডিফাই ক্লাব 10টা এক্সচেঞ্জের মধ্যে, 20টা এক্সচেঞ্জের মধ্যে, টপ 20টা এক্সচেঞ্জের মধ্যে আসে, তাহলে ডিফাই ক্লাব যখন এই জায়গায় যাবে, ডেফিনেটলি ডি কয়েন আজকে যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে না, এটা অনেক উপরে লেভেলে যাবে। যেভাবে করে বিটকয়েন ব্লকচেইন যত জনপ্রিয় হয়েছে, বিটকয়েনের দাম তত বেড়েছে। 10 সেন্টের বিটকয়েন $64,000। ইথারিয়াম ব্লকচেইন যত বেশি মানুষ অ্যাডপ্ট করেছে, যত বেশি মানুষ ইথারিয়াম ইউজ করতেছে, ইথারিয়ামের দাম তত বেড়েছে। 51 সেন্টের এক একটা ইথারিয়াম আজকে $3,3200। বিটকয়েন বাইন্যান্স এক্সচেঞ্জ যত মানুষ ইউজ করেছে, তত বিএনবির দাম বেড়েছে, বিএনবির তত পপুলারিটি এবং দাম বেড়েছে। ঠিক ডিফাই ক্লাব এক্সচেঞ্জ যত মানুষ ইউজ করবে, যত মানুষ স্টেক করবে, ডি কয়েনের প্রাইস সেটা উপরে যাওয়ার চান্সটা বেশি। এখন আপনি বলতে পারেন যে কেন ডি কয়েনের প্রাইস বাড়বে? আমরা যারা টেনশনে থাকি, ডি কয়েন কিনলাম কি হবে না হবে, আসলে কি যারা বলছে যে আমাকে নিয়ে আসছে তার কথা আদৌ কি ইন ফিউচারে এটা কি হবে, এই ধরনের যাদের কনফিউশন তাদের উদ্দেশ্যে আসেন আমি 2-4টা মেথড আপনাদের সাথে